নমস্কার, শুভ সন্ধ্যা। রবীন্দ্রনাথ বলেছিলেন, রামায়ণের সরল অনুষ্টুপ ছন্দে ভারতবর্ষের সহস্র বছরের হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। ভারতবাসীর কাছে তার ঘরের মানুষ তত সত্য নয় যত সত্য রাম, লক্ষ্মণ, সীতা। সেই রামায়ণকে নিয়ে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লিখেছিলেন ছেলেদের রামায়ণ। গত 1 বছরের বেশি শান্তিনিকেতন সাহিত্য পথের ইউটিউব চ্যানেলে ছেলেদের রামায়ণের 15টি পর্ব ধারাবাহিক আপনারা শুনেছেন। আপনাদের অভিমত আমাদের সমৃদ্ধ করেছে। আজ শেষ পর্ব সম্প্রচারিত হবে। ছেলেদের রামায়ণের শেষ পর্ব পাঠ করবেন অপরেশ হালদার। তিনি শান্তিনিকেতন সাহিত্য পথের স্বজন, পেশায় শিক্ষক, বিভিন্ন পত্রিকায় সাহিত্য বিষয়ে মূল্যবান প্রবন্ধ লেখেন। অপরেশ বর্তমানে পিএইচডি ছাত্র। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে শান্তিনিকেতন সাহিত্য পথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান ছেলেদের রামায়ণ অন্তিম পর্ব। পরদিন সন্ধ্যার সময় দলে দলে বানর মশাল হাতে লইয়া লঙ্কায় গিয়া ঢুকিল। হনুমান সেবার লঙ্কার সকল স্থান পোড়াইতে পারে নাই, কিন্তু এবার আর কিছুই বাকি রহিল না। রাক্ষসেরা বানরদিগের বাধা দিবে কি, তাহারা নিজেরাই তখন পলাইতে ব্যস্ত। তাহাদের সে সময়কার চিৎকার 100 যোজন দূর হইতে শোনা গিয়াছিল। একদিকে লঙ্কা ধক ধক করিয়া জ্বলিতেছে, আর একদিকে সেই রাত্রিতেই আবার যুদ্ধ আরম্ভ হইয়াছে। সে রাত্রিতে রাক্ষস আর বানরেরা ভয়ানক যুদ্ধ করিয়াছিল, কিন্তু বানরদিগের সঙ্গে রাক্ষসেরা আঁটিতে পারিল না। তখন রাবণ আর কাহাকে পাঠাইবে? ইন্দ্রজিৎ ভিন্ন আর লোক নাই। কাজেই ইন্দ্রজিৎ আবার যুদ্ধ করিতে আসিল। তাহার যুদ্ধ কিরূপ তাহা তো জানাই আছে। সেই চোরা যুদ্ধ করিয়া রাম লক্ষ্মণকে সে খুবই কষ্ট দিল। তখন লক্ষ্মণ আর ইন্দ্রজিতে কি যুদ্ধই না হইল। ইন্দ্রজিৎ রথের উপরে আর লক্ষ্মণ হনুমানের পিঠের উপরে, দুইজনেই প্রায় সমান বীর। সুতরাং অনেকক্ষণ পর্যন্ত সমানভাবে যুদ্ধ চলিল। কাহারও হার জিত নাই। অস্ত্রের ঘায়ে দুইজনের শরীর দিয়াই দরদর করিয়া রক্ত পড়িতেছে। অদ্ভুত অদ্ভুত অস্ত্র সকল দুইজনেই ছুড়িতেছেন, আবার দুইজনেই কাটিতেছেন। এইরূপে আরও অনেক যুদ্ধের পর শেষে লক্ষ্মণ তাহার ধনুকে ইন্দ্র অস্ত্র জুড়িলেন। ইন্দ্র যাহা দিয়া দৈত্যদিগকে মারিয়াছিলেন, এ সেই অস্ত্র। তাহার চেহারা দেখিয়াই রাক্ষসদিগের প্রাণ উড়িয়া গেল। আর লক্ষ্মণ তাহা ছুড়িবা মাত্রই ইন্দ্রজিতের মাথা কাটিয়া একেবারে 2 খান হইল। ইন্দ্রজিতের মৃত্যুতে কেবল যে বানরেরাই আনন্দে জয় লক্ষ্মণ বলিয়া লেজ নাড়িল তাহা নহে, স্বর্গ হইতে যেমন করিয়া ফুল পড়িল আর দুন্ধুবির শব্দ শোনা গেল, তাহাতে নিশ্চয়ই বোঝা গেল যে দেবতারাও ইহাতে কম খুশি হন নাই। দুঃখ হইল খালি রাক্ষসদেরই, তাহা ছাড়া আর কে না সুখী হইল। ইন্দ্রজিতের মৃত্যুর কথা শুনিয়া রাবণ প্রথমে অনেক কাঁদিল। যাই হোক,
এখন আর কে যুদ্ধে যাইবে? রাবণ ছাড়া লঙ্কায় আর বড় বীর কেহই নাই। কাজেই সে অবশিষ্ট রাক্ষসদিগকে লইয়া নিজেই যুদ্ধ করিতে আসিল। রাক্ষসেরা যত যুদ্ধ জানে, এবারে তাহার কিছুমাত্র ত্রুটি করিল না। কিন্তু সে আর কতক্ষণ? রাবণের সঙ্গে ছোটোখাটো বীর যাহারা আসিয়াছিল, তাহারা অল্প সময়ের ভিতরেই মরিয়া গেল। কিন্তু রাবণ নিজে নিজে এমনই ঘোরতর যুদ্ধ করিল যে বানরেরা তাহার সামনে দাঁড়াইতে পারিল না। যুদ্ধ যাহা হইল, তাহার বেশিরভাগ রাম আর লক্ষ্মণের সঙ্গে। লক্ষ্মণ রাবণের ধনুক কাটিলেন, আর সারথিকেও মারিলেন। ঘোড়াগুলির জন্য তাহার কিছু করিতে হইল না, কারণ বিভীষণ আগেই তাহাদের কর্ম শেষ করিয়া রাখিয়াছিলেন। তাহার জন্য রাবণ বিভীষণকে শক্তি ছুড়িয়া মারে, কিন্তু লক্ষ্মণ তাহা কাটিয়া ফেলাতে বিভীষণের তাহাতে কিছু হয় নাই। সে যুদ্ধ যে কি ভয়ানক হইয়াছিল, তাহা কি বলিব। রাবণ একবার ইন্দ্রের রথের নিশান আর ঘোড়া কাটিয়া বানে বানে রামকে অস্থির করিয়া তুলিল। আবার তারপরেই রামের তেজ দেখিয়া তাহার মনে হইল বুঝি এইবারেই তাহার প্রাণ যায়। সে সময়ে দেবতা, অসুর প্রভৃতি সকলে রাম রাবণের যুদ্ধ দেখিবার জন্য আকাশে উপস্থিত। অসুরেরা বলে রাবণের জয় হোক, দেবতারা বলে রামের জয় হোক। যে রাবণের তেজে দেবতারা পর্যন্ত অস্থির, সেই রাবণকে মুহূর্তের মধ্যে বধ করিয়া রামের অস্ত্র তাহার তুনে ফিরিয়া আসিল। রাবণের মৃত্যুতে সকলে কিরূপ সুখী হইল, বানরেরা কিরূপ লাফালাফি করিল আর লেজ নাড়িল, দেবতারাই বা কেমন করিয়া দুন্দুভি বাজাইলেন আর পুষ্পবৃষ্টি করিলেন, সে সকল আর বেশি করিয়া বলিবার প্রয়োজন নাই। তখন যে একটা আনন্দের ঘটা হইয়াছিল, তাহা সহজেই মনে করিয়া লইতে পারি। অবশ্য রাক্ষসেরা রাবণের জন্য অনেক দুঃখ করিয়াছিল। যে বিভীষণ তাহার নিকট অপমান পাইয়া এত রাগের ভরে চলিয়া আসিয়াছিল, সে বিভীষণও কি কাঁদে নাই? বিভীষণই সকলের আগে কাঁদিয়াছিল। হাজার হউক, ভাই তো। রাগ যতই থাকুক, রাবণের মৃত্যুতে তাহা ভুলিয়া গিয়া সে কাঁদিয়া অস্থির হইল। রাম তাহাকে অনেক বুঝাইয়া শান্ত করিলেন। আহা, লঙ্কার রানীরা তখন কি কাতর হইয়াই কাঁদিয়াছিল, সে কান্না শুনিলে বুঝি পাথরও গলিয়া যায়। তাহাদের তো আর কোনো দোষ ছিল না, কাজেই তাহাদের দুঃখে কাহার না দুঃখ হইবে। তাহাদিগকে শান্ত করিবার ক্ষমতা কাহারও হইল না। শেষে তাহারা নিজেরাই একে অন্যকে বুঝাইতে লাগিল। তাহা দেখিয়া রাম বিভীষণকে বলিলেন, ইহাদের দুঃখ আমি আর সহিতে পারিতেছি না, শীঘ্র রাবণকে পোড়াইবার আয়োজন করো। তখন সকলে মিলিয়া রাবণকে রেশমি পোশাক সাজাইয়া সোনার পালকিতে করিয়া শ্মশানে লইয়া গেল। সেখানে চন্দন কাঠের চিতায় অনেক জাঁকজমকের সহিত তাহাকে পোড়ানো হইল। তারপর রাম বিভীষণকে লঙ্কার রাজা করিলেন। এখন আবার সীতার কথা বলিবার সময় হইয়াছে। দুঃখিনী সীতা এখনও সেই ময়লা কাপড়খানি পরিয়া বিনা স্নানে এলো চুলে চোখের জল ফেলিতে ফেলিতে অশোক বনে দিন কাটাইতেছেন। তাহার দুঃখের সময় কখন ফুরাইয়াছে তাহা তিনি জানিতেও পারেন নাই। এমন সময় হনুমান আসিয়া তাহাকে রাবণের মৃত্যু সংবাদ দিল। সুখ বা দুঃখ বেশি হইলে
লোকে ব্যস্ত হইয়া ওঠে, কিন্তু সেই সুখ বা দুঃখ যদি নিতান্তই বেশি রকমের হয় তবে প্রায়ই ব্যস্ত হইবার অবসর থাকে না। তখন লোকে কেমন হতবুদ্ধির মতো হইয়া যায়। হনুমানের কথা শুনিয়া সীতাও অনেকক্ষণ সেইরূপ হইয়া রহিলেন। তারপর একটু সুস্থ হইয়া হনুমানকে বলিলেন, বাছা, যে সংবাদ তুমি দিলে আমি দীন দুঃখিনী তাহার উপযুক্ত পুরস্কার কি দিব? কিন্তু হনুমান পুরস্কারের ধার ধারে না। সীতা যে সুখী হইয়াছেন ইহাই তাহার পক্ষে ঢের। সে আর কিছুই চাহে না। তবে একটা কাজ করিতে পারিলে তাহার মনটা আরও খুশি হইত। দুষ্ট রাক্ষসীরা সীতাকে কিরূপ কষ্ট দিত তাহা সে নিজের চক্ষে দেখিয়াছে। সেই রাক্ষসীগুলির ঘাড় ভাঙিতে হনুমানের বড়ই ইচ্ছা ছিল। সীতার অনুমতি পাইলে সে ইহাদের কি দশা করিত তাহা সেই জানে। কিন্তু সীতার প্রাণে এতই দয়া যে যাহারা তাহাকে এত কষ্ট দিয়াছে তাহাদিগকেও কোনরূপ কষ্ট দিতে তাহার ইচ্ছা হইল না। তাই তিনি হনুমানকে বলিলেন, বাছা, এমন কাজ করিও না। উহারা গরিব লোক, যাহা করিয়াছে রাবণের হুকুমেই করিয়াছে। আসলে উহাদের কোনো দোষ নাই। তারপর সীতা রামের নিকট আসিতে প্রস্তুত হইলেন। তাহার ইচ্ছা ছিল যেরূপ আছেন ঠিক সেইরূপ মলিন বেশেই তিনি রামের কাছে আসেন। কিন্তু সকলে তাহাকে স্নান করাইয়া সুন্দর কাপড় আর অলঙ্কার পরাইয়া দিল। এতদিন পরে রামকে দেখিয়া তাহার মনে না জানি কতই সুখ হইয়াছিল। কিন্তু হায়, সে সুখ তাহার অধিকক্ষণ রহিল না। সীতা আসিলে রাম তাহাকে বলিলেন, সীতা, তুমি রাক্ষসদিগের সঙ্গে এতদিন ছিলে, এখন তুমি আমাদিগকে আগেকার মতন ভালোবাসো কি না তাহা কি করিয়া বলিব? আমি রাবণকে মারিয়া তাহার উচিত শাস্তি দিয়াছি। এখন তোমার যেখানে ইচ্ছা সেইখানে চলিয়া যাও। সীতা কত দুঃখই সহিয়াছেন, কিন্তু রামের এই কথায় তাহার মনে যে দুঃখ হইল সে দুঃখ আর তিনি সহ্য করিতে পারিলেন না। ততক্ষণে সন্ধ্যা হইয়াছিল, কাজেই রাম সকলকে বিশ্রাম করিতে বলিলেন। সে রাত্রি সকলের কি সুখেই কাটিল। এমন সুখের রাত্রি খুব কমই হইয়া থাকে। রাবণ মরিল, বনবাসেরও দিন ফুরাইয়া আসিল। এখন অযোধ্যায় ফিরিবার সময়। তাহা দেখিয়া বিভীষণ রামকে বলিল, আমার ভাই রাবণ কুবেরের পুষ্পক রথখানি কাড়িয়া আনেন। এখন সেই রথ আপনারই। এই রথে একদিনেই অযোধ্যায় যাইতে পারিবেন। কিন্তু আমি মিনতি করিয়া বলিতেছি, আর একটি দিন আমাদের এখানে থাকিয়া যাউন। রাম বলিলেন, বন্ধু বিভীষণ, তুমি আমার অনেক উপকার করিয়াছ, কিন্তু ভাই ভরত, মা কৌশল্যা, সুমিত্রা আর কইকেয়ী প্রভৃতিকে দেখিবার জন্য আমার মন বড়ই ব্যস্ত হইয়াছে। তুমি দুঃখ করিও না, আমি আর একদিনও থাকিতে পারিতেছি না, আমাকে এখনই বিদায় দাও। তখন সারথি পুষ্পক রথ সাজাইয়া আনিল। রাম, সীতা আর লক্ষ্মণের সহিত তাহাতে উঠিয়া বিভীষণ, সুগ্রীব আর অন্যান্য বানরদিগের নিকট বিদায় চাহিলেন। তাহারা সকলে হাত জোড় করিয়া বলিল, দয়া করিয়া আমাদিগকে আপনার সঙ্গে লউন। আমরা অযোধ্যায় গিয়া আপনার অভিষেক দেখিব আর মা কৌশল্যাকে প্রণাম করিব। এই কথায় রাম যারপরনায় সুখী হইয়া বলিলেন, তবে তোমরা শীঘ্র রথে ওঠো। তাহারাও রথে উঠিতে আর কিছুমাত্র বিলম্ব করিল না। সুগ্রীব উঠিল, বিভীষণ সপরিবারে উঠিল, অন্যান্য বানরেরা সকলে উঠিল।
তাহাদের আনন্দের আর সীমা নাই। তাহাদের সকলকে লইয়া সেই হাসে টানা পুষ্পক রথ শোঁ শোঁ শব্দে আকাশে উড়িয়া চলিল। রথ কিষ্কিন্ধায় আসিলে পর সীতা রামকে বলিলেন, আমার বড় ইচ্ছা হইতেছে যে বানরদিগের বাড়ির মেয়েদিগকে সঙ্গে করিয়া অযোধ্যায় লইয়া যায়। সুতরাং কিষ্কিন্ধায় মেয়েরাও অনেকে পুষ্পক রথে উঠিয়া তাহাদের সঙ্গে অযোধ্যায় চলিল। এইরূপে ক্রমে তাহারা ভরদ্বাজ মুনির আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন। আর তাহার সঙ্গে সঙ্গে রামের বনে থাকা 14 বৎসরও ফুরাইল। রামকে দেখিয়া ভরদ্বাজ বলিলেন, বাছা, যাইবার সময় তোমাকে দেখিয়া আমার মনে যেমন ক্লেশ হইয়াছিল, আজ তোমাকে আবার দেখিয়া আমার মনে তেমনই আনন্দ হইতেছে। তুমি বর লও। রাম বলিলেন, এই বর দিন যে অযোধ্যার পথে সকল গাছে যেন মিষ্ট ফল আর মধু পাওয়া যায়। মুনির বরে তখনই অযোধ্যার পথের গাছ সকল মিষ্ট ফলে আর মধুতে ভরিয়া গেল। বানরেরা কত খাইবে? তারপর হনুমানকে ডাকিয়া রাম বলিলেন, হনুমান, তুমি শীঘ্র অযোধ্যায় যাও, সেখানে আমাদের সংবাদ দিবে আর সেখানকার সংবাদ লইয়া আসিবে। পথে শৃঙ্গবের নগরে আমার বন্ধু গুহ থাকেন, তাহাকে আমার কথা বলিও, তিনি তোমাকে অযোধ্যার পথ বলিয়া দিবেন। হনুমান তখনই মানুষের বেশ ধরিয়া শোঁ শোঁ শব্দে আকাশে চলিল। পথে গুহের দেশ, সেখানে রামের সংবাদ দিয়া ভরতের নিকট পৌঁছিতে তাহার অধিক সময় লাগিল না। ভরত তখন নন্দীগ্রামে ছিলেন। অযোধ্যা হইতে 1 ক্রোশ দূরে হনুমান তাহার দেখা পাইল। তাহারও তপস্বীর বেশ, মাথায় জটা আর পরিধানে গাছের ছাল। ফল মূল খাইয়া থাকেন আর রামের খড়ম 2খানিকে সম্মুখে রাখিয়া রাজ্যের কাজ করেন। হনুমান তাহার কাছে আসিয়া হাত জোর করিয়া বলিল, আপনারা যে রামের জন্য এত দুঃখ করিতেছেন, সেই রাম আপনাদের সংবাদ লইবার জন্য আমাকে পাঠাইয়াছেন। আর দুঃখ করিবেন না, শীঘ্রই তিনি সকলকে লইয়া আসিয়া উপস্থিত হইবেন। এই কথা শুনিয়াই ভরত আনন্দে অজ্ঞান হইয়া গেলেন। সুস্থ হইলে পর তিনি হনুমানকে জড়াইয়া ধরিয়া বলিলেন, তুমি দেবতা না মানুষ, দয়া করিয়া আমার এখানে আসিয়াছ? আজ তুমি যে সংবাদ আমাকে শুনাইলে, তাহার পুরস্কার আমি তোমাকে কি দিব? তুমি 1 লক্ষ গরু আর 100খানি গ্রাম লও। তারপর হনুমান কুশাসনে বসিয়া রামের সকল সংবাদ ভরতকে শুনাইয়া শেষে বলিল, তিনি এখন ভরদ্বাজের আশ্রমে আছেন, কাল এইখানে আসিবেন। আজ যদি পৃথিবীতে সুখী কেহ থাকে, তবে সে এই অযোধ্যার লোক। সুখী কেন হইবে না? 14 বৎসর ধরিয়া রামের দুঃখে তাহারা চক্ষের জল ফেলিয়াছে, ভালো করিয়া খায় নাই, ভালো কাপড় পরে নাই। সেই রাম এতদিনে দেশে ফিরিতেছেন। তাই আজ সকলে পথ ঘাট পরিষ্কার করিয়া, বাড়ি ঘর সাজাইয়া, নিশান উড়াইয়া, বাজনা বাজাইয়া রামকে দেখিতে চলিল। পালকি চড়িয়া রানীরা চলিলেন, ব্রাহ্মণ প্রভৃতিকে সঙ্গে লইয়া ভরত চলিলেন। তাহার মাথায় রামের সেই খড়ম জোড়া। যেই রামের রথ দেখা গেল, অমনি সকলে ওই রাম শব্দে আকাশ ফাটাইয়া দিল। তখন যে সকলের মনে খুবই আনন্দ হইয়াছিল, তাহাতে আর সন্দেহ কি? আর সকলেই তখন যে রামকে প্রাণ ভরিয়া আদর করিবার জন্য ব্যস্ত হইবে, তাহাও আশ্চর্য নহে।
যাহারা তাহার চেয়ে ছোট তাহারা তাহাকে প্রণাম করিয়া আশীর্বাদ লইল। রামও মা কৌশল্যা আর অন্যান্য রানীদিগকে আর বশিষ্ঠ প্রভৃতি গুরুজনকে প্রণাম করিলেন। তারপর ভরত রামের সেই খড়মজোড়া তাহার পায়ে পড়াইয়া দিয়া বলিলেন, দাদা, তোমার রাজ্য আমাকে রাখিতে দিয়াছিলে, এখন তাহা তুমি ফিরাইয়া লও। তোমার রাজ্য এখন আগের চেয়ে 10 গুণ বড় হইয়াছে। তারপর খুর হাতে ভালো ভালো ওস্তাদ নাপিতেরা আসিয়া রামের 14 বছরের জটা চাঁচিয়া পরিষ্কার করিল। শত্রুঘ্ন রাম লক্ষ্মণকে স্নান করাইয়া নিজ হাতে তাহাদিগকে সাজাইয়া দিলেন। সুগ্রীব, বিভীষণ প্রভৃতি আর যত লোক সঙ্গে আসিয়াছিল, কাহারও আদর যত্নের কোনো ত্রুটি হইল না। নিজে মা কৌশল্যা যখন বানরের মেয়েদিগকে সাজাইলেন, তখন কিরূপ আদর যত্ন হইল বুঝিতেই পারো। অবশেষে বশিষ্ঠ প্রভৃতি মুনিরা রাম সীতাকে মানিকের উপর বসাইয়া তাহাদের অভিষেক করিলেন। সে অভিষেক কি চমৎকার হইয়াছিল তাহা কি না দেখিলে বুঝিতে পারা যায়? দেবতারা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন। অন্য কথায় আর কাজ কি? যত ভালো ভালো তীর্থ আছে সকল তীর্থের জল দিয়া রামকে স্নান করানো হইল। স্নানের পর রাম রাজবেশে রত্নের পিঁড়িতে সভা আলো করিয়া বসিলেন। তাহার মাথায় সেই মনুর সময় অবধি যাহা অযোধ্যার রাজারা মাথায় দিয়ে আসিতেছেন সেই আশ্চর্য মুকুট, 2 পাশে সাদা চামর হাতে সুগ্রীব আর বিভীষণ, পিছনে সাদা ছাতাখানি লইয়া শত্রুঘ্ন। তখন ইন্দ্রের হুকুমে পবন আসিয়া তাহার গলায় স্বর্গের সোনার পদ্মের মালা আর আশ্চর্য মতির হার পরাইয়া দিলেন। এইরূপ করিয়া দেবতা গন্ধর্বের গান আর আনন্দ কোলাহলের ভিতরে রাম অযোধ্যার রাজা হইলেন। তেমন রাজা আর কেহ কখনো দেখে নাই। আজও খুব ভালো রাজার কথা বলিতে হইলে লোকে বলে রামের মতন রাজা। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।